বাইরে আসো। কিরে শাপলা, তুই এই সময় না জানায়া? জামাই বাবাজি সবকিছু ঠিক আছে তো? না জানাই এসে কি ভুল করছি? আহা শাপলা, মা তো আসলে ওই কথা বলতে চাই নাই। থাক, মা কি কইতে চাইছে আমি বুঝাই দিছি। আস্তে না আস্তে কি শুরু করলি? কি করতেছ? হইছে কি? কি হয় না সেটা কও। তোমার পোলারে বিদেশ পাঠানোর জন্য টাকা পয়সা জোগাড় করতেছো, কিন্তু আমার জামাইটা যে ঘরে বসে রয়েছে সেই দিকে কি তোমাকে খেয়াল আছে? আহা, খেয়াল থাকবো না কেন? আব্বা আম্মার সাথে তো আমার কথা হয়েছে, আমি যাওয়ার 1-1.5 বছর পরে তোর জামাইরে নিয়ে যাবো। তাইলে এক কাজ করো, আগে আমার জামাই যাক, তারপরে তুমি যাইও। হয়ে গেল। আহা, খামাখা এইসব কথা এখন তুলতেছিস কেন? এসব কথা তো পরেও বলা যাবে। তোমারে বলছিলাম না, সব পেঁচায় পুষায় তোমার বাবা মা দোষটা আমারই দিব। এবার হইল? বুঝছস না, ফুসমন্ত্র পাইছে তো, এই জন্যই চিংড়ি মাছের মতো লাফালাফি করতেছে। আরে আইতে না আইতে ঝামেলা শুরু করে দিছস। যা বাসারে নিয়ে ঘরে যা, পরে এইসব কথা হইব না, যা। আমি এত কিছু বুঝি না, তুমি পোলা গেলে আমার জামাইও যাবে, শেষ কথা। দেখ তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস। বাড়াবাড়ির কি দেখছস তুই? শোন, বেয়াদবি করবি না। বেয়াদবি যদি করস না, চড়দা দাঁত ফেলাই দেব। তোর এত বড় সাহস, তুই বড় ভাইয়ের গায়ে হাত তুললি? শোনো মা, আমার সাপ কথা, যতদিন ওরা বিদেশ না পাঠাবা ততদিন আমরা এই বাড়িতেই থাকবো। এখন তোমরা চিন্তা করে দেখো, তোমার পোলারে আগে পাঠাবা না তোমার জামাইরে আগে পাঠাবা?